হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 20শে ফেব্রুয়ারি 2025। এখন সময় 2257 আওয়ার্স। একটা সময় বাংলাতে একটা ডায়লগ পড়েছিলাম, সৎসঙ্গে সর্ববাস স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যখন চোরের সাথে থাকবেন, আপনার কাছে চুরি বিদ্যাটাকে একটা মহৎ বিদ্যা বলে মনে হবে। আপনি আবার একজন ভালো মানুষের সাথে বা সত্যবাদী মানুষের সাথে থাকলে হয়তোবা আপনার কাছে এই জিনিসটাকে সঠিক বলে মনে হবে। তেমনি আপনি যখন ডিভোর্সি কারোর সাথে লাইফ মানুষজনের সাথে কাটাবেন, তখন মনে হবে না এই লাইফটাই ঠিক। আপনি যখন সুন্দর একটা পরিবারতন্ত্র যেখানে আছে, সমাজতন্ত্র, সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান যেখানে আছে, এরকম জায়গায় থাকবেন, সেখানে আপনার কাছে মনে হবে না এটাই ঠিক। তো আমরা যেখানে থাকি, দেখা যায় যে আপনি যদি আপনার নিজেকে ডেভেলপ না করেন, ওইখানে বিলিয়ে দেন, এক সময় আপনার কাছে মনে হবে ওই জিনিসটাই সঠিক। কারণ আপনি ওইখানে থাকতে থাকতে ওই জিনিসটা আপনার মাথার মধ্যে এটা পুরোটাই হয়তো বা ঢুকে যাবে, না এটাই ঠিক, এখানে এইভাবে চলতেছে, আপনি যদি নিজেকে ডেভেলপ না করেন। সো এখন ভিডিও টপিকটাতে আসি, ফলস ট্রু অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমার এক বন্ধু আছে, পছন্দের বন্ধু, যাকে আমি খুবই অপছন্দ করি। তো অপছন্দ করার রিজনটা যদি হচ্ছে, সেটা হচ্ছে টুকিটাকি বিষয়ে সে মিথ্যা কথা বলে। ধরেন যে জিনিসটা হচ্ছে আমার সাথে আছে, স্মোকিং করছে, সে বলতেছে না স্মোকিং করি নাই, আমি কোনো স্মোকিং করি নাই। এরকম আর কি। তো এখন আমি যেটা বিলিভ করি, যেটা আমার নিজস্ব বিশ্বাস, সেটা হচ্ছে সত্যকে লুকানো মানেই মিথ্যা। এটা হচ্ছে আমার বিলিভ। তো এখন যে জিনিসটা হচ্ছে যে, এরকম আমি আমার লাইফে আরো দুই একজন মানুষকে পাইছি যারা এই জিনিসটাতে বিলিভ করে না। কিছু সময়ের প্রয়োজনে জয় রায়নের একটা উপন্যাস ছিল, যে উপন্যাসের দিকে এখন না যাই। সময়ের প্রয়োজনে টুকিটাকি কিছু জিনিস হাইড করা যায়, হাইড করা উচিত, কারণ সিচুয়েশনটা ঠিক রাখতে হবে। তো আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আমি একবার আমার হোম টাউনে গিয়েছিলাম পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য, মেবি ওই সময়টাতেই, আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারতেছি না। তো সেই সময় দেখা গেছে যে সে হয়তো কাউকে বলছে যে আমার সাথে আমার বাসায় আছে শহরে, তো সে কিন্তু আমার সাথে গ্রামে। তো এরকম একটা সিচুয়েশন হয়েছিল আর কি, একটা জগা খিচুড়ি সিচুয়েশন, ছোটখাটো একটা ক্রিয়েট হয়েছিল। তো সেই সময়টাতে তারে আমি মেবি একটা কথা বলছিলাম, তখন বলছি না পরে বলছি, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, মেবি তখনই বলছিলাম। তা হচ্ছে যে মিথ্যা দিয়ে কোনো কিছু টিকিয়ে রাখার চেয়ে সত্য দিয়ে ভেঙে ফেলা ভালো। তো এটা হচ্ছে 9-10 সালের ঘটনা তখন। তো এই জিনিসটা তখন হয়তো কথার কথা বলছিলাম মেবি, বাট নিজে আমার লাইফে আমি এই জিনিসটা উপলব্ধি করছি, বা এই কথাটার উপলব্ধিটা আমি পাইছি হচ্ছে 2022 সাল। মাঝে মধ্যে কিছু সিচুয়েশন আসে, আপনি যখন আপনার সেলফ রেসপেক্ট, সেলফ পার্সোনালিটি, নিজস্বতা, স্বকীয়তা দেখবেন যে হারাই ফেলতেছেন কিছু কিছু সময়ে, কিছু কিছু জায়গায়, স্থানে, এরকম একটা ব্যাপার থাকে। বা হচ্ছে যে আপনি এমন একজন মানুষকে ভালোবাসেন যাকে আপনি ঘৃণা করেন, আবার সেই মানুষটাকে ঘৃণা করেন যাকে আপনি ভালোবাসেন। সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ফিউচারটাকে দেখবেন, আপনি দেখবেন যে ওইখানে যদি আপনি আপনারে বিলাই দেন, আপনার নিজের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকলো না। আপনি নিজেরে হারাই ফেলানোর মতো একটা অবস্থা আরকি। সো আমি আমার লাইফের কোনো একটা সিচুয়েশন হঠাৎ করে 2022-এ আমার এই জিনিসটা মাথাটা আসলো, মিথ্যা দিয়ে কোনো কিছু টিকিয়ে রাখার চেয়ে সত্য দিয়ে ভেঙে ফেলা ভালো। আর সত্য সবসময় একটু অসুন্দর হয়, রুড হয়। এবং সত্য যদি আপনি কখনো কারো কাছে প্রকাশ করেন, আপনার কোনো বন্ধু বা কাছের কোনো মানুষকে, দেখবেন যে সে আপনার থেকে 10 হাত না, 10,000 হাত বা 10,000 অনেক মাইল দূরে চলে গেছে গা। কারণ হচ্ছে যে সত্য এভারেজ পার্সন মানুষ নিতে পারে না। এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে একটা জিনিস আমার অনেক পছন্দের, সেটা হচ্ছে আপনি যদি, যেটা আমার পছন্দের আর কি, দারুচিনি দ্বীপে হুমায়ুন আহমেদের যে বইটা ছিল, দারুচিনি দ্বীপে, সেখানে শুভ্র যখন যে ট্যুরে গিয়ে ঝামেলায় পড়ছিল, তো ইয়াজউদ্দিন সাহেব তার বাবা একটা প্রবলেম সলভিং এর স্কিলের কথা বলছিল। তো আমি আমার একটা সিচুয়েশনে সবগুলো ওই প্রবলেম সলভিং স্কিলটা এখন বলতেছি না, এটা আপনারা প্রয়োজন হলে পড়ে নিয়েন। তো আমি সবকিছু দেখে দেখলাম যে আসলে আমার নিজের বলতে নিজের যে ব্যাপারটা, বা হচ্ছে যে মানে যার জন্য করি চুরি সে বলে চোর, এরকম একটা যখন সিচুয়েশন ক্রিয়েট হয়, তো একটা ডিসিশনে আসলে আসতে বাধ্য হই। তো তখন আমি এই জিনিসটা কাজে লাগাই, সত্য প্রকাশ করি। এবং সত্য যেহেতু অসুন্দর, সত্য যেহেতু রুড, রূঢ়,
এবং ব্যাপারটা খুব ভালো খেলে যায়। তো লাইফে মাঝে মধ্যে এরকম ডিসিশন নেওয়া লাগে, কিছু করার নাই। কারণ হচ্ছে যে নিজেকে হারাই ফেলানোর কোনো মানে হয় না। এটা হচ্ছে কথা। আর মানুষকে আপনার কিছু মানুষ থাকে যাদেরকে আপনি বলতে পারবেন না তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। কেন সম্ভব না এই জিনিসগুলোর ডিটেইলস আসলে আপনি ওই মানুষটা হয়তোবা কখনো বুঝাইতে পারবেন না। বা হচ্ছে যে তোর সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। তো এরকম কিছু ব্যাপার থেকে ফ্রেন্ড সার্কেল বা কোনো কাছের মানুষ বা কোনো রিলেটিভ আত্মীয়-স্বজনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় টিকানোর জন্য যেই কাজটা আমার ফ্রেন্ড করে থাকে সম্পর্ক টিকানোর জন্য মিথ্যা হইলে ওই সময়টারে কোন রকম রিকভার করে। বাট ইন দ্য এন্ড যে জিনিসটা হচ্ছে যে মিথ্যা তো মিথ্যা। সত্য লুকানো হয়েছে তার মানে জিনিসটা মিথ্যা। তো এরকম একটা সিচুয়েশন আমি ফেস করছি এবং এপ্লাই করছি আমার লাইফে। এবং জিনিসটা নিয়ে আমি হ্যাপি বলতে যে এই জিনিসটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে নাম্বার ওয়ান বলবো না এটা বলার জন্য বলা তা হচ্ছে যে ধরেন এখন সরাসরি তো আপনি কিছু জিনিস আসলে বলা যায় না। এক্ষেত্রে অনেকটা ওই সাপও মরলো লাঠিও ভাঙলো না এরকম একটা ব্যাপার আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে সুকুনের যে ব্যাপারটা রুহের যে সুকুন, যে শান্তি প্রশান্তির যে ব্যাপারটা এই জিনিসটা আসলে যখন হারাই যাইতে চায় অনেক কিছু আসলে কিছু রুড বা কিছু হার্ড ডিসিশন নিতে হয়, কিছু করার থাকে না। সো আই এম হ্যাপি উইথ মাই ডিসিশন। অল দ্য বেস্ট, হাস্তা লা ভিস্তা।